আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে বিদেশে যে যেখানে যেভাবে অবস্থান করছেন সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এই যে রান্না করে দেখাবো হচ্ছে কই মাছ, তেল কই। আসলে কইটা আমি এভাবে রান্না করি, খেতে অনেক টেস্ট। তো শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে। তো আমি খুব সিম্পল মশলায় এগুলো রান্না করব। এই মাছটা রান্না করব আমি সবসময় খুবই কম মশলায় রান্না করার চেষ্টা করি। তো এই যে সকাল সকাল আমি এই মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, বের করে পানির মধ্যে ভিজাতে দিয়ে দিলাম। মাছটা ছাড়লে, বরফ ছাড়লে তারপরে আমি রান্না করব। তো কইগুলো মোটামুটি বড়ই আছে, খুব একটা ছোট না। তো অনেক দিন পরে কই মাছ রান্না করছি। দেখি যে বাচ্চারা অনেক পছন্দ করেছে, রান্না করার পরে দেখলাম যে অনেক দিন পরে রান্না করছি, তো আমার ছেলেরা পছন্দ করেছে। তো এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব মাছগুলা। আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। ম্যারিনেট করার পরে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো, তারপরে হচ্ছে আমি ভেজে নেব মাছগুলো। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আমি একটা একটা করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলা। আমি একটু কেটে নিয়েছি মাছগুলা, হালকা হালকা কেটে নিয়েছি যেন ওর ভিতরে মশলাগুলো ঢুকে, এই জন্য। তো এই যে আমি তেলে এখন ফার্স্টে দিয়ে দিলাম। আমি ভেজে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। হালকা হালকা না, আমি একটু ভালোই ভাজি, কারণ বাচ্চারা খেতে চায় না এমনি হালকা ভাজলে, এই জন্য আমি একটু বেশি করেই ভেজে রান্না করি। অনেকে আছে কষিয়ে রান্না করে, তবে আমি শিং মাছটা বেশিরভাগ কষিয়ে রান্না করি, কিন্তু কই মাছটা একটু ভাজি, ভেজে নিয়ে তারপরে রান্না করি। তো এই যে এক সাইড হয়ে গেছে, আমি উল্টাই পাল্টাই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এক সাইড দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমার মনে হয় কম করে দিলে বেশি ভালো হতো, একবারে এতগুলো না দিয়ে 2টা 3টা করে দিলে মনে হয় বেশি ভালো হতো। উল্টানো একটা সমস্যা হচ্ছে। তো শেষ পর্যন্ত ভাজা হয়ে গেছে, এবার উঠাই নিয়েছি। এরপর আমি এই যে তেলের মধ্যে অনেকগুলাই পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এই যে এর মধ্যে দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে আছে খুবই সামান্য পরিমাণে রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। রান্নার বিশেষত্ব আসলে এটাই, টমেটো পেস্টটা অবশ্যই অবশ্যই দিবেন, খুবই সুন্দর একটা টেস্ট হয়েছিল টমেটো পেস্টটা দেওয়ার কারণে। তো মশলার সাথে আমি আবার মাছগুলো কষিয়ে নিই। অনেক সময় অনেকের আছে যে মশলার সাথে পানি দিয়ে দেয়, দেওয়ার পরে পানি ফুটলে তারপরে মাছ দেয়। আসলে আমি এটা ঝোল তো বেশি করব না, খুবই হালকা পরিমাণে ঝোল করব, যার কারণে ঝোলে ঝোলে থাকবে না, মানে কষা কষা থাকবে এরকম। এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি। এই যে দেখেন অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, 1/2 কাপ মতো দিয়ে আমি এটা রান্না শেষ করে ফেলবো, মানে ফুটে গেলে নামাই ফেলবো। এতটুকু পরিমাণে পানি থাকবে, বেশি পানি দেওয়া যাবে না। অলরেডি আমার রান্না হয়ে গেছে, আমি হচ্ছে একটু পরে নামাই ফেলবো। আর নামানোর আগে আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দেব। এই যে আমি আগে থেকে জিরাটা ভেজে রেখেছিলাম, গুঁড়াটা দিয়ে দিচ্ছি।
এই যে ফাইনাল লুক আসলে আমার রান্নার, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, যেমন কালার তেমন টেস্ট হয়েছে। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।